গরম ভাতে এই ভর্তা থাকলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে রুমিস রেসিপির আরেকটা নতুন রেসিপিতে স্বাগত। প্রথমে নিতে হবে বেশ কয়েকটা পেঁয়াজগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে রসুন কোয়াগুলোকেও ভালো করে ছাড়িয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছি, এতে খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে। আর পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখলে ঝাঁঝটাও অনেক কমে যায়, কেটে নিতেও সুবিধা হয়। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, রসুনের কোয়াগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু সরষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন সমস্ত কেটে রাখা পেঁয়াজ আর রসুন কোয়াগুলো দিয়ে দিতে হবে। অল্প করে একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। তারপরে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মতন এইভাবে বা 5 মিনিট সময় নিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সির জারের মধ্যে সমস্ত ভেজে নেওয়া পেঁয়াজ রসুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, 1 মুঠোর মতন ভাজা চীনাবাদাম, 4-5টা কাঁচা লঙ্কা। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু একটা কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিতে হবে। অল্প করে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় শুকনো লঙ্কা দিতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তাই আলাদা করে শুকনো লঙ্কা দিলাম না। এখন সমস্ত মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। যখনই মিশ্রণটা দেখবেন একটু ঘন হয়ে আসছে, আবারও অল্প করে একটু সরষের তেল দিতে হবে। যে কোনো ভর্তা রান্নার সময় একটু বেশি করে সরষের তেল দিলে ঝাঁঝটাও ভালো আসে আর ভর্তাটা খেতেও ভালো লাগে। তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা কমও দিতে পারেন। অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই ভর্তা। কথা দিলাম, এই ভর্তা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন, যে কোনো ভর্তার থেকে এর স্বাদ অনেকটা বেশি হয় আর বারবার বানিয়ে খেতে মন চাইবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।